সহানুভূতি পাওয়ার অপকৌশল। হ্যাঁ, এটাই ট্রেন্ড চলতেছে, চলে। 24-এর বন্যাতে এসে যেটা দেখলাম যে প্রথম অবস্থায় ছিল সব জায়গায় আপনার বন্যা ছিল, পানির কারণে মানুষ ঘরবাড়ি হারাইছে, কষ্ট করছে। তাদের পাশাপাশি যারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় নাই, যারা কোনো ক্ষতিগ্রস্ত হয় নাই বা যাদের ঘরবাড়ি নষ্ট হয় নাই, সমাজে যারা ক্ষতিগ্রস্ত তাদের সাথে তারাও সহানুভূতির গণ্ডির মধ্যে থাকার চেষ্টা করে যাচ্ছে। আমি অনেক জায়গায় গেলাম, অনেকের সাথে কথা বললাম, অনেকে অনেক জায়গায় নিয়ে যাচ্ছে ঘর দেখার জন্য। তো তার ভিতরে আমার সাথে আমার ভাইও আছে, ফুফাতো ভাই মাহবুবুল আলম, সোনাগাজী সরকারি কলেজের বাংলা প্রভাষক। ভাইয়াও অনেকের সাথে অনেক জায়গায় যাচ্ছে। তো এক জায়গায় নিয়ে গেল একজনের ঘর দেখার জন্য, গেল ভাইয়া, যাওয়ার পর দেখতেছে যে সেই ঘর আসলে ওইদিকে পানি তেমন উঠেও নাই। তারপর বলতেছে তার মানে চতুর্পাশে তার টিন টুন ছিল, সব পানি নিয়ে গেছে। তো এখন একটু ভালোভাবে দেখলে তো বোঝা যায়, একদম পরিষ্কার করে ফেলে না, পানি স্রোত যদি নিয়ে যায় তারপরে তো কিছু ভাঙা অংশ থাকে। এখন তিনি দেখাচ্ছেন যে এখানে টোটালি আপনার সবকিছু নিয়ে গেছে। খোঁজখবর নিয়ে দেখা গেল এদিকে ওরকম পানি ওঠে নাই। সে আপনার বাড়িতেও থাকে না, সে মানে এই সুযোগে সে আপনার কি করে ঘরটা করে ফেলতে চাচ্ছিল আর কি। তো কিন্তু সে কিন্তু আবার স্বাবলম্বী চাকরি বাকরি করে, হয়তো সে ভাবছিল যে ক্যাশ টাকাও পাবে। তারপর আমি আরেক জায়গায় গেলাম, সেখানে তিনি তার ঘর নাই বলে নিয়ে গেল। পরে দেখি সে তার গরু ঘর, মানে যে ঘরটা দেখাইছে সেটা হলো তার গরু ঘর। আচ্ছা, আমি লোকেশন গুলো একটাও বলবো না। তো এরপরে আরেক জায়গায় গেলাম, সেখানে আপনার দুইটা ঘর, তার নিজের ঘরটা মোটামুটি বিল্ডিং, তার মা এবং তার আরেকটা ভাই যেখানে থাকে ওটা হচ্ছে আপনার চৌচালা ঘর, আর একটা ফাঁকের ঘর সম্ভবত মানে রান্নাঘর তৈরি করা দরকার। তো সেটা তার মানে মায়ের ঘর নামে চালাচ্ছে। পরে আমরা খোঁজ খবর নিয়ে দেখলাম যে ওটা তারা আপনার এই বন্যার পরে ওই রান্নাঘরের আশপাশে যে পুরাতন বেড়াটা ছিল এগুলো খুলে ফেলা দিছে, উপরে শুধু টিনগুলো রাখছে, যাতে করে বলতে পারে যে এগুলো নষ্ট হয়ে গেছে, তাইলে আমরা কেউ গেলে ওই ঘরটাই দেখাচ্ছে আর বলতেছে এটা তার মার ঘর। আচ্ছা, তারপর আমরা আশ্বাস দিছি যে ঠিক আছে, যদি এরকম সুযোগ সুবিধা থাকে তাহলে ইয়ে করবো। আর আপনারা আসন্না ফাউন্ডেশন বা ইউনো অফিসে আপনারা আবেদন করেন, অল্প হলেও আপনারা পাবেন খোঁজখবর নেওয়ার পরে। আরেক জায়গায় এরকম ঘর থেকে এক গ্রামে ঘর দেখতে গিয়ে শুনলাম যে এই ওনারা কোন একটা সংস্থা থেকে টাকা নিয়ে এসছে। তো ওরকম ভাবে খোঁজখবর নেয় নাই। তো আপনার ওই ওনারা ওনাদের গরুর ঘরটাই তৈরি করতেছে। আচ্ছা, সেটা রক্ষক যখন ভক্ষক আর কি, শুধুমাত্র শেখ হাসিনাই স্বৈরাচার ছিল, আওয়ামী লীগ সরকার স্বৈরাচার ছিল, আর সবাই আলহামদুলিল্লাহ হাজি সাহেব। আলোচিত যে ননা মিয়ার ঘর, জঙ্গলনা গ্রাম, অনেকে এখানে এসে ছবি তুলছেন, পত্রিকায় দৈনিক পেনির পত্রিকায় সম্ভবত উঠছে এটা, ঘর বাড়ি হারা আপনার নূরজাহান বেগম স্বামী ননা মিয়া, তাকে নিয়ে পত্রিকায় লেখালেখি হয়েছে, ভিডিও করছে, আমি পোস্ট করছিলাম। পরে আমি ঢাকা থেকে আসার পরের দিন বৃহস্পতিবার আসছি, শুক্রবার দিন আমাকে অনেকে বলছে যে ওখানে যাই দেখতে। তো আমি শুক্রবার দিন সকালবেলা গেলাম, আমার ফুফাতো ভাই সহ আর এলাকার আর একটা ছেলে সহ গেলাম। আমি শুক্রবার দিন সকালবেলা আমার ফুফাতো ভাই মাহবুবুল আলম, সাথে গদানগরের মামুন, আমরা একসাথে গেলাম, গিয়ে দেখলাম ওনাদের ঘর আছে আলহামদুলিল্লাহ ভালো। এখানে আপনারা বলতে পারেন যে উনি কেন এখানে এসে বসে, মানে ব্রিজের উপরে কেন অবস্থান করছে বা কেন কেন আছে। হ্যাঁ, ওর বাড়িতে পানি উঠছিল, পানি ওঠার পরে উনি
আপনার ওই ঘরে এসে ছিল আর কি। তো পরে পানি নামার পরেও এখানে রয়ে গেছে, লোকজন আসতেছে, টাকা পয়সা দিচ্ছে। ওই যে আমি এটা নিয়ে আরেকটা বিষয় বলি যে ঘরটা এখানে কোথা থেকে আসলো, ব্রিজের ঘরে ঘরটা কোথা থেকে আসলো। তো এখানেও একটা ঘর করা হয়েছিল জিনিস ভাড়া দেওয়ার জন্য। ওই ঘরেই আপনার উনি এসে কয়েকদিন থাকে, এরপর পানি পানি কমে যাওয়ার পরে উনি গ্রামে যায়, বাড়িতে যায় নাই। তো এটাই হচ্ছে মূল কারণ। এটাই হচ্ছে ননা মিয়া বলেন, নূরজাহান বাগান বলেন, ব্রিজের উপর অবস্থান অবস্থান করার আপনার মূল উদ্দেশ্য আর কি। মানে অপকৌশল। অনেকে টাকা পয়সা দিচ্ছে, আসতেছে, জিনিস দিচ্ছে, বা ঘর করে দিবে, ভাবছিল টাকা দিবে, ঘর না করে। কিন্তু উনি হয়তো ভাবে নাই যে এইভাবে বাড়িতে গিয়ে ওনার ঘর একদম স্পটে গিয়ে দেখে আসবে।